লাঠিছড়া বন বিভাগের ভিতরে এমন একটা ছড়া জীবনের প্রথম দেখা আমার অসাধারণ একটা জায়গা। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সব কি তাহলে ভালো আছেন? আমি আছি আলহামদুলিল্লাহ ভালো আছি। গত কয়েকদিন আগে আমি একটা কচ্ছপ আপনার সামনে দেখাইছিলাম যে আমি ফজর নামাজ পড়া উঠিয়া দেখি যে আমরা বাড়ির আঙিনাত একটা কচ্ছপ হাঁটাহাঁটি করে। যাই হোক, আমি তারে দেখিয়া ভিডিও করে রাখলাম, ওই পরবর্তীতে আপনারা সম্মুখে তুলিয়া ধরবো। এর আগে আমি একটা ভিডিও দিয়েছি, আপনারা দেখছেন। আর আজকে আর একটা ব্লগ করলাম এই কচ্ছপ নিয়ে। কচ্ছপটা আসলে আমি তো এর আগে গত বছর হয়তো বা অথবা এর আগের বছর আমি একবার দেখলাম, আর আজকে এইটা দেখলাম। তো কচ্ছপটা দেখার পরে আমার মনে জাগলো যে এটা তো আসলে ভুলবশত আমাদের এই সাইডে ইয়া উঠছে, তার একটা নিরাপদ আশ্রয়ের দরকার, নিরাপদ একটা জায়গার দরকার। তো এই কথা চিন্তা ভাবনা করিয়া আমি ভাবলাম যে এটারে আপাতত দরিয়া রাখা উচিত, কারণ কোনো শিকারী কিংবা অসাধু ব্যবসায়ীর যদি এটা পড়ে তাইলে তার বিপদ হইতে পারে। আর যেহেতু আমাদের ইবাদি কোনো নিরাপদ জলাশয় নাই, তাই তার নিরাপদ কোনো জলাশয়ের মাঝে নিয়ে অবমুক্ত করা দরকার। এই কথা চিন্তা ভাবনা করি আমি তারে নিরাপদ আশ্রয়ের লাগিয়া আপাতত আমার বাড়িত তারে সযত্নে বন্দি করিয়া রাখলাম। এরপরে আমি লাঠিছড়া বন বিটর যারা অফিসার কর্মরত আছেন, বিশেষ করে সানি ভাই কুরশেদ আলমের মাধ্যমে তাদের সাথে যোগাযোগ করিয়া নাদারে আমি ইনফর্ম করলাম যে আমার বাড়িতে এরকম একটা কচ্ছপ আইয়া উঠছে, আমি এটারে আপাতত যত্ন করে রাখছি, আপনারা সময় সুযোগ করিয়া এইটারে নিয়ে অবমুক্ত করে লইবা। যাই হোক, আমার কথা বা আমার ইনফর্ম পাইয়া তিন থেকে বনকর্মী এবং ফরেস্টার তিনজন আসছে আমাদের পার্শ্ববর্তী গ্রাম কচুরগুলে। জালাল আহমেদ নামে এক ভাই, উনি একটা কচ্ছপ ওনার বাড়িতে এসে আশ্রয় নিয়েছে। উনি ওইটা সযত্নে রেখে আমাদের বন অধিদপ্তরকে অবগত করেছেন। আমরা কচ্ছপটিকে আমাদের রিজার্ভে অবমুক্ত করব। হয়তো ওনার কারণেই কচ্ছপটি পুনরায় জীবন ফিরে পাবে। ওনাকে আমাদের বন অধিদপ্তরের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। যাক, আমি এটারে সযত্নে রাখার লাগে আমার অনেক ধন্যবাদ দিলা। আসলে আমি এটারে যে যত্ন করে রাখছি, অবশ্যই যেটা যেটা খায়, মাছটা ছোটো মাছ অনেক কিছু আমি খাওয়াইছি এবং দরিয়া রাখছি নিরাপদ আশ্রয় যাতে অবমুক্ত করতাম পারি। বা হওয়ার পরে হঠাৎ আমার কৌতূহলবশত মনে হইল যে এইটার বিপরীত অংশটা একটু দেখতাম। বিপরীত অংশটা উল্টাইয়া দেখি, এই যে দেখো একটু হাত পা গলা কিচ্ছু দেখা যায় না, মানে মনেও হয় না যে এটা একটা কচ্ছপ। দেখলানি আপনারা? তো যাই হোক, এটা আবার আমি যত্ন করে রাখি দিলাম, আবারও তারে কিছু খানের ব্যবস্থা করিয়া দিলাম। এরপরে এইটা করতে না করতে হঠাৎ করে দেখি আইরা আমরার বিড অফিসের কর্মকর্তারা যারা ফরেস্ট অফিসর এই দায়িত্বে আছেন, তো জানাওয়ার পরে তার লাগে কিছু কুশল বিনিময় এবং খাওয়া দাওয়া করলাম। আমরা নাস্তা করার পরে আমরা এটা নিয়ে রওনা দিলাম। ওই ভাই একজনে সানি ভাই এটা হাত নিয়ে ব্যাগে ঢুকাইছিল, আপনারা দেখরা ঢুকাইয়া এটা নিয়ে আমরা রওনা দিলাম। তো যাইতে যাইতে অনেক সুন্দর পরিবেশ আপনারা দেখরা, আমরা দিলকুশ চা বাগানোর মধ্যে দিয়ে রাস্তা যে গেছে, ও রাস্তা দিয়ে আমরা যাই। আর অর্থাৎ ওই যে লাঠি টিল্লা যে রোডটা, ওই রোড দিয়ে তো যাওয়ার পরে এখানে ওই যে বিজিবি ক্যাম্প আছে, আমরা বিজিবি ক্যাম্পর একটু আগে এইখানে একটা জলাশয় আছে। এটা আমি জানতাম না অবশ্য, কুরশেদ আলমের মাধ্যমে এটা জানলাম। তো আপনারা দেখরা যে এই যে এই জলাশয়ের ঢুকার রাস্তাতে আমরা আইয়া উবাইছি। তো এই যে ওবাদি গিয়া ভিতরে ঢুকিয়া জঙ্গলের ভিতরে গিয়ে এই জলাশয়টা আমি জানতাম না, হঠাৎ আমি কুরশেদ আলমের মাধ্যমে এই জায়গাটা আসলে আমি দেখছি। যাই হোক, আমরা এই যে রওনা দিলাম বনের ভিতরে দিয়ে, আপনারা দেখলা জঙ্গলের ভিতরে গভীর জঙ্গল, কিন্তু এর আগে আমি কোনোদিন এই বাড়ি ঢুকছি না। কিন্তু এই কচ্ছপর উচিলায় কচ্ছপরে নিয়ে অবমুক্ত করার উদ্দেশ্যে আমরা আরও বিট অফিসের 3 জন কর্মকর্তা, আমি কুরশেদ আলম, আমরা যাই। আর তো যাইতে যাইতে এই যে আমরা যে জায়গা তারে অবমুক্ত করতাম, এই জায়গাটাতে আসছি। আইয়া আমরা এখন তারে অবমুক্ত করবো। প্রাণীগুলারে আসলে আমরা যত্ন করার দরকার, কারণ এই প্রাণীগুলাই হচ্ছে আমরার পরিবেশের সৌন্দর্য। এগুলোর হত্যা না করিয়া আপনারা যে প্রাণী পাইবা তারে নিরাপদ আশ্রয় রাখার চেষ্টা করব। এই যে দেখছেন, আমরা তারে ছাড়ি দিলাম।
তো তার আসলে একটা প্রাণ ফিরিয়া পাইছে, যে সময় বন্দি আছিল সময় হয়তো বা ভাবছে ও তো তার জীবন শেষ, কিন্তু না, আসলে আমরা তারে বন্দি করে রাখছি যে তার নিরাপদ আশ্রয় নেওয়া দেওয়ার লাগে। এই যে একটা জলাশয় দেখানি, এর আগে আমি এই জলাশয়টা কোনো সময় দেখছি না। মাশাআল্লাহ অনেক সুন্দর। লাঠিছড়া বন বিভাগের ভিতরে এমন একটা জলাশয় আমি আসলে দেখে আশ্চর্য, এমন একটা জলাশয় ফাড়ার ভিতরে আসেনি। আসলে আমরা অনেকেই তো যে পড়ি নানি যে ঘর হতে দুপা ফেলিয়া দেখা হয়নি চুক্কো মিলিয়া, আসলে এই কথাটাও বাস্তব। আমরা আমাদের আশেপাশে অনেক সৌন্দর্য আছে, কিন্তু আমরা এগুলি দেখি না। যাই হোক, আজকের মতো ব্লগ এখানেই শেষ। ভালো থাকবা, দেখা হইব পরবর্তী কোনো ব্লগ নিয়ে। এ পর্যন্ত ভালো থাকবা, আসসালামু আলাইকুম।